দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে আমবাড়ি এলাকার রাস্তা। অবিলম্বে রাস্তা মেরামতের দাবি স্থানীয়দের। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. রাজগঞ্জ ব্লকের বিন্নাকুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি করতোয়া সেতু থেকে হাই স্কুল হয়ে পোস্ট অফিস মোড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন এই রাস্তায় কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। রাস্তা বেহাল থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। এই রাস্তায় হাই স্কুলও রয়েছে, এছাড়া রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র ও আমবাড়ি বাজার। ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া আসা থেকে শুরু করে অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াতেও অসুবিধায় পড়তে হচ্ছে। প্রতিনিয়ত প্রায় দুর্ঘটনা ঘটেই চলেছে, তাই রাস্তাটি মেরামতের দাবি জানান তারা। এলাকাবাসী শুধু না, এই রাস্তাটা এমন একটি রাস্তা, এটা হলো আমবাড়ির যে হাট আছে, খড়খড়িয়া হাট, সেটা যাওয়ার একটা প্রধান রাস্তা। তাই বিগত প্রায় 8-10 বছর থেকে এই অবস্থায় আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে রাস্তার হাড় পর্যন্ত বেরিয়ে গেছে। ঠিক বর্ষাকাল তো চলাই যায় না, আর এই শুকনার দিনও চলা যায় না। রাস্তা এবড়ো খেবড়ো, একটা জনবহুল এরিয়া, সামনে হাই স্কুলে প্রচুর ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে আসে। তারও সাইকেল, আমি নিজে দেখেছি সাইকেল নিয়ে ওরা পড়ে গেছে এই রাস্তায়। এতটা খারাপ পরিস্থিতি। এর জন্য আমরা শুধু না, আমাদের পার্শ্ববর্তী এলাকার অনেকেই এই রাস্তার উপর নির্ভর, এবং এই রাস্তার জন্য আমরা সবাই অসুবিধার সম্মুখীন হয়ে আছি। প্রায় 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত হবে। আমরা চাইছি যত দ্রুত এই রাস্তাটা মেরামত হোক, এবং সবাই যাতে সুষ্ঠুভাবে নিজেদের যানবাহন নিয়ে এই রাস্তার উপর দিয়ে চলাচল করতে পারে, এটাই আমরা চাইছি। এটা হলো অ্যাকচুয়ালি, এটা কামার ভিটা, চাকিয়ার ভিটার মাঝখানে রাস্তা, আমবাড়ি ফালাকাটা। এ বিষয়ে বিন্নাকুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শমিজউদ্দিন আহমেদ জানান, রাস্তাটি তৈরির বিষয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষকে বলা হয়েছিল। রাস্তাটির অনুমোদন হয়েছে, খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে। যে স্কুলের কথা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে চিন্তামন হাই স্কুলের পাশের রাস্তাটা। তো এটা আপনারা জানেন আমাদের প্রচেষ্টায় এখানে আমরা SGDতে পাঠিয়েছিলাম। এই রাস্তা ইতিপূর্বেই স্যাংশন হয়ে গেছে, স্কুলের পিছনেরটা আর হচ্ছে থানা রোডটা। খুব শীঘ্রই এই টেন্ডার হয়ে এজেন্সিরা কাজ শুরু করবে।